নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি বানাবো একদম অন্য ধরনের এক ডাঁটার রেসিপি, কাটুয়া ডাঁটার রেসিপি। তো এই রেসিপি ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো এখানে দেখো আমি কাটুয়ার ডাঁটাটা কেটে নিয়েছি, আর একটু আমি কুমড়ো নিয়েছি, আর একটু আমি বেগুন নিয়েছি, আর একটু আমি আলু নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সবজিগুলো এর মধ্যে দিতে পারো। তো এই কাটুয়া ডাঁটার সবজি বানানোর জন্য এখানে দেখো গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে আমি গরম করে নেব। তো তেলটা দেখো গরম হয়ে গেছে। আমি একটু চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম, আমি চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজে নেব। তো চিংড়ি মাছটা দেখো আমি খুব বেশি কড়া করে ভাজবো না, একদম হালকা করে ভাজবো। তো চিংড়ি মাছটা দেখো এখানে ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা আমি উঠিয়ে নিলাম। তো চিংড়ি মাছটা উঠিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা উঠিয়ে নেওয়ার পরে ওই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর দুটো শুকনো লঙ্কা আর গাটা একটু ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতাটা আমি একটু ভেজে নেব। তো এখানে দেখো পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতাটা ভাজা হয়ে গেছে। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওর মধ্যে আলুটা দিয়ে দিলাম। আলুটা যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে, যার জন্য আমি আলুটা একটু আগে দিয়ে দিলাম। দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পর আমি ডাঁটাটা দিয়ে দিলাম। ডাঁটাটা দিয়ে আবারও আমি আলুর সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো ডাঁটাটা দিয়ে আবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি কুমড়োটা যে নিয়েছিলাম আমি কুমড়োটা দিয়ে দিলাম। কুমড়োটা দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব। তো কুমড়োটা দিয়ে নাড়াচাড়া করার পরে আমি লাস্টে আমি বেগুনটা দেব। যেহেতু বেগুনটা হতে কিন্তু সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, যার জন্য বেগুনটা আমি লাস্টে দেব। তো বেগুনটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। সব সবজি আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি ধনের গুঁড়ো আর একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে উপকরণগুলো খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব। তো এখানে দেখো সবজির সঙ্গে খুব ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিয়েছি, যাতে কাঁচা হলুদের গন্ধটা না আসে সেইভাবে কিন্তু সবজির সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে। নেওয়ার পরে দেখো আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম, যাতে খুব ভালো করে সবজিটা একটু ভাজা ভাজা হয়ে যায়। তো এখানে দেখো কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে আমি সবজিগুলো ফের আবারও একটু আমি নাড়াচাড়া করে নেব। তো এখানে দেখো সবজিগুলো কিন্তু হালকা করে কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। এবার এই সবজির মধ্যে আমি একটু জল দিয়ে দেব, যাতে আলু, ডাঁটা, কুমড়ো, বেগুন খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো এখানে একটু জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য আবারও আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পরে আবারও আমি ঢাকাটা খুলে নিলাম। তো ঢাকাটা খুলে নিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে দেখব আমি ডাঁটা, সবজি সব সিদ্ধ হয়েছে কিনা। তো খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো। ডাঁটা, সবজি সব কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে যে আমি চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম, ওই ভাজা চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। আর একটু আমি চিনি দিয়ে দিলাম, যেহেতু এতে কুমড়ো আছে, বেগুন আছে, ডাঁটা আছে, একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না। একটু আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে চিংড়ি মাছটা দিয়ে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। নেওয়ার পরে আমি একটু শুকনো শুকনো করে নেব, যেহেতু এটা কাটুয়া ডাঁটার চচ্চড়ি, যার জন্যে কিন্তু একটু শুকনো শুকনো হবে। আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো তোমরাও এইভাবে একবার কাটুয়া ডাঁটার সবজি বানিয়ে দেখো আমার মতন করে, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে।